Free Palestine and Save for Gaza is the slogan of these students. They have started a rally in Dhaka University. I'm going towards to the DC chapter. This is the protest of the students, and they congregated to raise up their voice against the genocide is going on in Palestine. A protest rally has started in Dhaka University to protest the brutal killing by Israel in Gaza. This student has started their rally and showing their protest by rising up some festoons and flags. These students are saying to stop the genocide in Palestine, and they are saying about what is your reaction in this regard? The genocide is going on in Palestine. Tell me. Save the Palestine, save for Palestine, save for Gaza, and children. Please. 1, 2, 3, 4. Israel no more. Free Palestine. Stop genocide is the slogan of the protester in Dhaka University. Numbers of protesters congregated and showing up their voice against the genocide is going on in Palestine. This is the circumstance in Dhaka University. We got to see numbers of protesters. They are here to. The slogan of this procession is "Stop Genocide, Free Palestine." We stand with Palestine! Free Palestine! Free Palestine! From the river to the sea! Palestine will be free! From the river to the sea! From the river to the sea! আমার প্রতিক্রিয়া আমি একজন মুসলিম হিসেবে বলতে চাই যে এটা তীব্র নিন্দা করতেছি। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। আমাদের উচিত প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের জন্য যুদ্ধে নামা এবং তাদের সার্বিকভাবে সহায়তা করা। কিভাবে আমরা মুসলিম জাতিকে টিকিয়ে রাখতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে গাজার কালকে ধ্বংসলীলার জন্য পুরো গাজায় ধ্বংস হয়ে যাচ্ছে। গাজার মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে। তার অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করি। বিশ্ব মুসলিমদেরকে বলতে চাই, বিশ্ব মুসলিম নেতাদেরকে বলতে চাই, আর কত মানুষ মারা গেলে আপনাদের টনক নড়বে? আর কত মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করলে আপনাদের টনক নড়বে? কবে আপনারা এর পদক্ষেপ নেবেন? কবে আপনারা ইসরায়েলকে ধ্বংস করবেন? আমাদের মুসলিম ভাই বোন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের পক্ষ হতে এখানে আমরা আন্দোলনে এসেছি। যেহেতু একটা সাময়িক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনকে দখল করা হচ্ছে, অনুরূপভাবে আপনার ইসরায়েলকেও আমরা এভাবে একটা সাময়িক অভিযানের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে ফিরে আনবো এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। বাংলাদেশের আর্মিরা যেহেতু শান্তি বাহিনী হিসেবে বিশ্বে কাজ করছে, কিন্তু আমাদের বাংলাদেশের আর্মিরা কিন্তু আপনার ফিলিস্তিনের ভাইদের পক্ষ থেকে কোনো অ্যাটাক নিচ্ছে না। অনুরূপভাবে তারপরে হচ্ছে আমাদের মিয়ানমারের সাময়িক একটা অভিযানের কারণে বাংলাদেশ ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কিছু করছে না। তাই আমাদের বাংলাদেশের মধ্যে একটা আন্তরিকভাবে আবেদন থাকবে যে বাংলাদেশ সরকারের কাছেও আবেদন থাকবে যে আমাদের আর্মিদের যেন আমরা ফিলিস্তিনের ভাইদের কাছে পাঠাতে পারি, তাদের ত্রাণ বা তাদের যে কোনোভাবে আমরা সাহায্য করতে পারি।